আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাই। রমজান দিনের গরমে সিলেটের বর্তমান পরিস্থিতি আসলে আমরা দেখার চেষ্টা করবো। এই মুহূর্তে আছি আপনার লগে সিলেটর জিন্দাবাজার। সিলেটর জিন্দাবাজার আপনার লগে আছি দেখার যে গরমের কারণে একেবারেই ফাঁকা সিলেটর জিন্দাবাজার। মানুষজন কিংবা যানবাহন সহ বিশেষ করে সবকিছু কিন্তু একেবারেই ফাঁকা দেখতে পারা যে পরিমাণ গরম এই মুহূর্তে যে পরিমাণ গরম, যার কারণে সিলেটর জিন্দাবাজার দেখা যায় যে মানুষজনের উপস্থিতি একেবারেই কম। আপনার এলাকার কি পরিমাণ গরম আছে বা কি পরিমাণ আজকের দিনের যে প্রচন্ড গরম, এই গরমের পরিস্থিতি কেমন আছে জানাইবা। 33 ডিগ্রি তাপমাত্রা সিলেটের গরম, কিন্তু অনুভব করা হওয়ার যে মূলত 42 ডিগ্রি তাপমাত্রা। এত পরিমাণ গরম, যে গরমের কারণে সিলেট নগরী জিন্দাবাজার দেখা যায় যে মানুষজন এমনকি রিক্সা কিংবা সিএনজি বা অন্যান্য যে সমস্ত যানবাহন আছে একেবারেই ফাঁকা, এমনকি বিভিন্ন যে ব্যবসা প্রতিষ্ঠান কিংবা মার্কেটগুলো আছে দেখা যায় যে একেবারেই ফাঁকা, অর্থাৎ মানুষজনের উপস্থিতি নাই হইলে চলে অদৌকা। আমরা যেদিকে দেখলাম ওদিকে আপনারা দেখার চেষ্টা করি আর যে কি পরিমাণ ফাঁকা। এই হিট স্ট্রোকের কারণে গতকাল কিন্তু 8 জনের মৃত্যুর খবর আমরা পাইছি, এবং কি গত 4 দিনে আরো 25 জনের মৃত্যুর খবর আমরা পাইছি। যে এই যে প্রচন্ড গরমের কারণে, যে হিট স্ট্রোকের কারণে মানুষজনের মৃত্যুপাত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মারা গেছেন তারা জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করতা, এবং কি এই যে পরিবার পরিজন সবাইরে ধৈর্য ধরার তৌফিক দান করতা। দেখো কাজে প্রচন্ড গরমের কারণে মানুষজনের উপস্থিতি একেবারে নাই হইলেই চলে। দেখো জিন্দাবাজার এই টাইমে কিন্তু কি পরিমাণ ভিড় থাকে, কি পরিমাণ মানুষজন তখন, যানবাহন থাকে, রিক্সা কিংবা সিএনজি কিংবা প্রাইভেট যানবাহন সহ কিংবা মোটরসাইকেলও থাকে। কিন্তু এখন এই যে গরম, এই গরমের কারণে বর্তমান পরিস্থিতি আপনারা আমরা তুলে ধরার চেষ্টা করি। আর এমনকি এই বিষয়ে যে প্রচন্ড দাবদাহর কারণে হিট স্ট্রোকের যে কিভাবে আসলে কি ঘটে, আমরা যদি এই বিষয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। যে পুলিশ সদস্য সহ সারা দেশে হিট স্ট্রোকে নিহত 8, এবং গত 4 দিনে মৃতের সংখ্যা 25। এই বিষয়ে আবহাওয়া বিষয়ে কি তাহর এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করবো। যে পরিমাণ গরম, আল্লাহু আকবার। পটুয়াখালীর বাউফলে হিট স্ট্রোকে মোহাম্মদ শাহ আলম 50 নামের এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। তিনি পুলিশের ঢাকা গোয়েন্দা শাখার ডিবিতে কর্মরত আসলা। এমনকি সিলেট গত পরশুদিন সিলেট যে প্রচন্ড গরমের কারণে একজন রিক্সা চালক সিলেট নগরের দক্ষিণ সুরমা এলাকাত তাই কিন্তু হিট স্ট্রোকে তাই মৃত্যুপাত হয়েছে, এমনটা আমরা জানছি। এমনকি শনিবার 23 এপ্রিল এই পুলিশ সদস্য ওনার গ্রামের বাড়ির ছুটিতে গেছিলাম বাউফল, এবং 22 এপ্রিল সোমবার রাত 9টা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শাহ আলম যে পুলিশ সদস্য বাউফল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাই বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যখন পাঠানো হয়, এর আগেই তাই মৃত্যু হয়। পৌঁছানোর আগেই মৃত্যু হয়। পুলিশ সদস্য শাহ মোহাম্মদ আলম হিট স্ট্রোকে মৃত্যুবরণ করছেন বলে নিশ্চিত করেছেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আলী হাসান। আর এই গরমের সবচেয়ে বেশি জরুরত হইল ছায়ার নিচে অবস্থান করা, কিংবা বিশুদ্ধ পানি বেশি পান করা, কিংবা বিশুদ্ধ পানির সাথে স্যালাইন এমনকি লেবু মিশিয়ে খাওয়া, যাতে যারা গাম বেশি হয় কিংবা যারা বেশি বমি হয় তারা কিন্তু ছায়ার নিচে অবস্থান করতা, এবং কি বেশি করে বিশুদ্ধ পানির সাথে স্যালাইন খাইতা, এবং তাৎক্ষণিক ডাক্তারের লগে পরামর্শ নিতা, ডাক্তারের শরণাপন্ন হইতা। বিশেষ করে দিনে 2 থেকে 3 বার প্রচন্ড গরম, যেহেতু 2 থেকে 3 বার কিন্তু গোসল করাটা আসলে একান্ত আবশ্যক। কারণ ও কারণে এই প্রচন্ড গরমের কারণে যারা বেশি গামরা কিংবা যারা গাম অন্না বা বমি বা অস্বস্তি বাবদ অনেকটাই কিন্তু ঝুঁকি বাড়ি যায়, তারা কিন্তু দিনে 2-3 বার গোসল করতা, এবং গরম ঠান্ডা ছায়া জায়গার মাঝে কিন্তু অবস্থান করতাম। এমনটাই